দেখো ঝাঁটা দেওয়ার সময় পাওনি। কি বলছো? তোমাকে আমি ডাকলাম না তখন? হ্যাঁ ডাকলে সারা দিলাম তো। তো তুমি এখন এসব কাজ কেন করতে গেছো? কখন করবো? এখন এখন করে তো ওরকম কোনো এখন করবো না, পরে করবো, এই করে করে কোনো কাজই হচ্ছে না। এটা পরিষ্কার করতে হবে না? দেখো কি আর অবস্থা তুমি হয়ে গেছে। এরকম ভাবে ওখানটায় নেমেছো, হ্যাঁ, আর এই এখানটায় দাঁড়িয়ে আছে একা একা। হ্যাঁ ওকে বলি দাঁড়া, ও নামে নামে করে বায়না করছিল। আমি বলি না না বাবা, ওখানে। নামতে হবে না, নামলে আমি পরিষ্কার করবো, বদমাশি করবে না। নামতে হবে না, ওখানে ও নোংরা তো, বুঝবো না। এই নামতে হবে না। নামতে হবে না মা, দাঁড়া এক্ষুনি হয়ে যাবে। কি অবস্থা, কাজতে যাবো নিয়ে আসো, আর ভালো তুমি ওই যা শুরু করেছো, ওগুলো নোংরা উঠছে তো, তুমি ড্রেস ফ্রেস গুলো নোংরা হবে না? আমি ড্রেস ছাড়ার সময় পাইনি। সকালে হাঁটতে গেছিলাম, সেই ড্রেস ছাড়ার একদম সময় পাইনি বলে এটা করে নিস। ড্রেস ছাড়তে গেলে আবার ও আরেকটা কথা বলবে। হ্যাঁ আরেকটা কাজ করতে যাব, তখন হবে না। মা সবজিওয়ালা আসছে, কিছু নেবে? হ্যাঁ দাঁড়াও। ওটো ওটো ওটো। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, ঠিক আছে চলো, চলো। বৃষ্টি পড়ছে, উঠে এসো উঠে এসো। ঠিক আছে, এই যাই। ও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, জল দিয়ে ওই কোনাটা পরিষ্কার করতে হবে। কি সাহস দেখো, হ্যাঁ, এখান থেকে চেয়ার দিয়ে নেমেছে, একবার উল্টে পড়লে, হ্যাঁ, দিনে দিনে ছোট হচ্ছে নাকি? না আর ছোট হচ্ছি না। আর এই বৃষ্টি শুরু হয়ে গেছে তো, বৃষ্টি এসে গেছে, দেখো এটা পরিষ্কার করে দিলে ভালো হতো। বৃষ্টি এই ওখানে ওখানে না, উল্টে পড়ে যাবো ওদিকে। হ্যাঁ, এটা ধরবো বলে আমি। কোনটা, ওটা ধরতে হবে না, তুমি ওদিকে তার চেয়ারটা উল্টে দাও। হ্যাঁ, চিৎপাতেও পড়বে না, ওরম ভাবে নামে চল, যে কোনো চল, জায়গায়, চলো 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 চলো, সরে যাও সরে যাও। যে কোনো জায়গায় নামার সহজ, কিন্তু উঠতে গেলে দম বেরিয়ে যাবে। হ্যাঁ, চলো। যাও, তুমি 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 সবজিটা নিয়ে আসো। এই তুই এখানে থাক, বাসে গেছো। এই তুই কোথায় যাচ্ছিস? আমিও যাব। কোথায় যাবি? আমি যাব। ওই তুই দেখো কি করতে যাবি? পিছন পিছন তোর কি যাবো। লাগবে বল না, সেই নিয়ে আসবে। কি লাগবে? সবজি নেবো, আর কি আছে দেখি। তোর কি লাগবে? ওর জন্য ফল টল নেবে। ফল নিয়ে আসবে। ফল নিয়ে আসতে হবে। হ্যাঁ। তা ফল নিয়ে আসবো। কি ফল নিয়ে আসবে? কি ফল নিয়ে আসবে? একটা 5 কেজি তরমুজ নিয়ে আসবে, বড়। 5 কেজি নাকি তরমুজ নিয়ে আসবে? 5 কেজি তরমুজ নিয়ে 5 কেজি তরমুজ? এই তরমুজ কি এখন পাওয়া যায়? মা বলেছিল তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে দেবে। আগে বড় একটা তরমুজ নিয়ে আসো। বাবা, আইসক্রিম বানিয়ে দেবে 5 কেজি তুমি? তরমুজ? আচ্ছা দেখছি, থাকলে নিয়ে আসবো। হ্যাঁ। যাই, সবজিওয়ালা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যাও যাও তুই যাও। থাক এখানে। না আমি যাব। এই নিয়ে যাও নিয়ে যাও, নিয়ে যাও তো, আয়, আয়, আয়। লোটাটা নিয়ে যাও। হ্যাঁ, কথা শুনবে না। সাবধানে নাম। যেখানে যাবো পিছন পিছন যাবো যাবো কেন? এই তুই দেখছো বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তোর যেতে হবে না। মার সাথে যাব। মার সাথে যাবি? তাহলে তুই এক কাজ কর, তুই এই মাঠে খেলা কর, আমি সবজিটা নিয়ে আসি। ঠিক আছে। ঠিক আছে? ওই দেখো, এখন আবার ব্যাট বল নিচ্ছে। এই চারিদিকে দেখে নিবি। হ্যাঁ। তাকিয়ে দেখে এই নিবি। শোনো 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 শোনো। কি বলছো? সবজি নেবে, তুমি যাও খেলতে যাও। যাও ওখানে যাও, ওখানে গিয়ে সবজি খেলে যাও। নেবে 100 টাকা বেশি নেবে না, ঠিক আছে? হ্যাঁ, তোমার বড্ড বেশি খরচ করার বাতিক আছে। 100 টাকা হাঁড়িও চড়ে না। 100 টাকা হাঁড়িও চড়ে না, সিদ্ধ ভাত করবে কিন্তু। সিদ্ধ ভাত হ্যাঁ, না খেয়ে থাকবে। না তোমার করতে হবে না, না খেয়ে থাকবে। তোমার করতে হবে না বললাম তো। বাজারও করতে হলো না, আমার কষ্টও হলো না, রান্নাও করতে হলো না। সবজি না খেয়ে সবসময় অত কি সবজি দোকানে যাও তোমার? আমি বাজারে যাবো, আমার কাছে ব্যাগ পাঠিয়ে দেবো। সবজি খাবে নাকি? মাছ মাংস খাবে? এই তুমি যাও যাও। যাও। বেশি বেশি কথা বলে আবি, 100 টাকা বেশি দেবো না কিন্তু। বাবা এটা ভারী। আবি রে, এই দেখ, তোর মা আজকাল বড্ড বেশি টাকা পয়সা খরচ করছে, বুঝেছিস? কি খেলা খেলছিস? নাচানো। নাচানো? তোকে এই দেখ, তোকে বললাম না বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তুই এখন একটু টুকটুক করে পড়ে আর তুই থেমে যাব। আচ্ছা ঠিক আছে, তুই খেল। এই দেখ, এই টমেটো গাছ ফাছ নষ্ট করবি না, না। তুই খেল। আমি একটু দেখে আসি তোর মা কি করছে, কি সবজি নিচ্ছে। হ্যাঁ, উল্টো পাল্টা নিয়ে সবজিগুলো পচায়, বুঝতে পেরেছিস? তুমি খেলো, আমি একটু ঘুরে আসি, কিন্তু দেখো অন্যদিকে যাবে না, মনে থাকবে? মনে থাকবে? 45 টাকা হলো দিতে, কলা বাদ দিয়ে। তাহলে সব আছে তো গো। সব থাকে, ওই জন্য এই দাদার কাছ থেকে নিই আমি। এনার কাছে সব থাকে এবং এনার কাছে ফ্রেশ সবজিটা পাওয়া যায়। কিন্তু অনেকদিন আসেনি বলে, শরীর বউদি নাকি শরীর অসুস্থ ছিল। সব এটা আছে, কি, তুমি খেজুর? যা খুঁজবে সব। খেজুর নাকি? পুজোর জন্য যারা খেজুর নেয় হুম, সব আছে, কোনো অসুবিধা নেই।
পুজোর বাজার কি 500 দিলে টাকা তুমি? হবে। টমেটো দিলে? কত দিলে? 500 500 দিয়েছো? এই গাজর কত করে বললে? 25 টাকা কিলো। দোকানও ভালো সাজানো হয়েছে, এটা মোটর ভ্যান তো? হ্যাঁ, আগে পা ভ্যান নিয়ে আসতে দাদা, হ্যাঁ, তারপরে মোটর ভ্যান। কত 10 টাকা দেবো না 15 না, টাকা দেবো? 500 দাও। ভালো হয়েছে, দোকান ভালো 500 হয়েছে। দাও, যা হবে। দাঁড়া দাঁড়া, কি 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 নিয়ে এলে দেখি? এই তো দেখো, সব নিয়ে এসছি। কত ধরতে টাকা পারছি না। কত টাকা কত টাকা? কত টাকা? 230 টাকা। 230 টাকা? 130 টাকা তুমি দেবে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, তুমি দেবে। হ্যাঁ, হ্যাঁ 130 টাকা তুমি দেবে। হ্যাঁ। এত কি বাজার করে এনেছো ভাবি রে? উফ, এই দেখ, মা তরমুজ এনেছো? আমার তরমুজ পাইনি মা, ছিল না। কেন, আমি তো দেখাচ্ছি তরমুজ আছে। না মা নেই, ওটা কুমড়ো ছিল। তুই কি রেখেছিস? কুমড়ো গায়ে ছাপ কাটা দাগ থাকে। হ্যাঁ, তরমুজ একদম গোল, তার গায়ে ছাপ কাটা দাগ। এই ছিল না বলছি তো। তরমুজ থাকলে আমি তরমুজ নিয়ে আসি না। তরমুজ এখন সময় নয় ভাবি। ছিল না, ওটা কুমড়ো। তুমি ভুল দেখেছো মা। কুমড়োকে তরমুজ মনে করেছিস আমি কি রে? কেন নিয়ে আসবো না, তুমি বলো। না, ওটা তরমুজ, আমাকে বোকা বানাচ্ছো। না, এই না, না, তরমুজ ছিল না। তরমুজ এখন তরমুজের সময় নয় বাপি, তুমি বোঝো না? হ্যাঁ, ওগুলো কি করবে? সবজিগুলো ধোবো তো, ধুয়ে ও তুলে নিয়ে একেবারে। বাবা, সবজি আবার ধুয়ে তুলবে? হ্যাঁ, ওর জন্য কি আছে দেখো, তরমুজ তরমুজ করছে তো। দেখ কি সব নিয়ে এসেছি দেখো। কি নিয়ে এসছো? আর তরমুজ, তোর অত তরমুজ খাওয়ার ঝোঁক কেন? হ্যাঁ? একটা বাচ্চাকে তরমুজ খেতে দেবে না, সে আবদার করলে তাকে দেবে না, আর বোকা বানাবে। হ্যাঁ, কি গো? হ্যাঁ, আর আর বলবে তরমুজ? তরমুজ এখন পাওয়া যায়? কবে বলেছে তোকে তরমুজ খেতে দেবে? একদিন বলেছিল হ্যাঁ যে তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে হ্যাঁ, আর খেতে দেবে। কি তুমি- বলেছিলাম যে 10টা আইসক্রিম বানাবে। 10টা আইসক্রিম বানাবে? একদিন বলেছিলাম যে তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে খেতে আমি দেবো। একটা খাবো, তোমরা দুজনে দুটো খাবে, আর বাদ বাকিগুলো আমি সব খাবো। ও, তুমি বলেছিলে 10টা আইসক্রিম বানাবো, হ্যাঁ, বলেছিলাম আর তো। তুই সব খাবি আর আমি আর তোর বাপি একটা একটা খাবো? হ্যাঁ, হ্যাঁ, কেন? বলেছিলাম। কি কি ভোলাতে গিয়ে বলেছিল? নাহলে আমার জন্য শেষ হয়ে যাবে না। তোমার মেয়ে। এই 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 মৌসুম্বি লেবু নিয়ে এসছি, এই দেখো। তবে এই তো শাক আলু। শাক আলু নিয়ে এসছি, মিষ্টি আলু, আর এই কলা নিয়ে এসছি, তোমার যেগুলো ও প্রিয়। বাবা, তোমার দেখো, প্রিয় দেখো। দেখো কি হ্যাঁ, সব দেখো। আর এগুলো তুমি খাবে। আর ফুলকপি। না, ওসব না, ওসব আমি চাই না, আমি চাই তরমুজ। বাবারে বাবা, একদিন আমি বলেছি বলে এখন সেটাই লাগবে। আমি না থাকলে আমি কি করব? দোকানে বাপরে, না থাকলে? এই দেখ, এই কত সবজি এনেছে। হ্যাঁ, তোমার এইগুলো দেখে আমার কিছু হয়নি, আমার মন খুশিও হয়নি। আগে আমি তরমুজ দেখি। এই জন্য বলি না, একটু আদরটা কম দাও, বুঝছো তো? হ্যাঁ, আমার দোষ। এত তুমি সামান্য বললে জিনিস নিয়ে দেখো, না থাকলে আমি কি করব? তুমি তরমুজ- ওকে ভয় দেখাতে পারো না? হ্যাঁ, সবসময় আদর দিয়ে দিয়ে কাঁধে তোলে, ওই জন্য জেদটা বেশি হয়ে যাচ্ছে। তুমি বললে। এই দাদা 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 কি হ্যাঁ, বলছে? বৃষ্টি পড়ছে দেখ না, বৃষ্টি পড়ছে। বদমাশি করছে। হ্যাঁ, এই স্নান করবে এই স্নান করাবো, ওই জন্য। ভাবি? তুমি বলটল গুলো সব গুছিয়ে আনবে তো নাকি? সেই সেই যা, সব গুছিয়ে নিয়ে আয়, এগুলো তাড়াতাড়ি যা। তুমি ওইসব কেন বলতে যাও যে তরমুজের আইসক্রিম বানিয়ে দেবো, এইসব কেন বলতে যাও? কবে কি বলেছি, ও যদি মনে রাখে তাহলে তুমি কি করবো? তুমি তাকে হচ্ছে মন ভোলাতে ওগুলো বলবে, আর ও সিরিয়াস নেবে না। আর ও জানো না ওর স্মৃতিশক্তি কেমন, সেই। ও সব মনে রাখে। বাপের মতো। হ্যাঁ, এবার হ্যাঁ, বাপের মধ্যে হোক আর যার মধ্যে হোক, তারপর হচ্ছে তুমি গন্ডগোল শুরু করবে। গন্ডগোলে শুরু। বাচ্চাদের একটু ভোলানোর জন্য কিছু বললে অমনি সেটা নিয়ে জেদ করতে হয়। বুঝতে পারছো না? এই, আয়, আয়, তাড়াতাড়ি যা, আর চলে এসো, বৃষ্টি পড়ছে, আসো, চলে এসো বাবা, চলে এসো। এই দেখো, হ্যাঁ এগুলো গুছিয়ে নাও, বৃষ্টি পড়ছে। হ্যাঁ গো, এই তো তাড়াতাড়ি করছি। এই সব পাপি চলে এসো, চলে এসো। হ্যাঁ, তোমার তরমুজ পরে এনে তোমার আইসক্রিম বানিয়ে দেবে। হ্যাঁ, না, আমার আগে তরমুজ চাই। দেখ এদিকে বৃষ্টি পড়ছে, নাটক করে করিস না, না, মা। ঠিক আছে? হ্যাঁ, ওরম করে না। আমি তরমুজ না পেলে আমি খাবো না, কিছু করবো না, স্নানও করবো না, আর ঘরেও ঢুকবো না। ওই দেখো, ওই দেখো। না, নাও। এবার এর জন্য কি আমি দায়ী? আমি দায়ী তো, বলো? হ্যাঁ, উফ, মেয়েটাকে নিয়ে তো ভালো পারা যায় না। এই তুমি হচ্ছে সব নষ্টের গোড়া, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর শুধু আমাকে দোষ দেবে। হুম,
তুমি এমন গল্প করবে, হ্যাঁ, যেটা তুমি পূরণ করতে পারবে না, তুমি জানো না? এই পূরণ করতে পারবে নাকি? যদি তরমুজ থাকতো আমি কি নিয়ে আসতাম না? তুই ওই এই দেখ, ওই 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 নিম গাছ ধরে দাঁড়িয়ে থাকবে, নিম গাছে তরমুজ হবে, হলে আর পেড়ে খেয়ে আসবি, বুঝতে পেরেছিস? বোঝে না শুধু, হ্যাঁ, গন্ডগোল পাকাবো তুমি। হ্যাঁ হ্যাঁ, নাও। ওগুলো নেবে তো? ঠাকুর হয়ে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, ওগুলো নেবে তো নাকি? দেখো, ওখানে রাখছো কেন? ঘরে নিয়ে যাবে না? হ্যাঁ, ঘরে নিয়ে যাবো তো, দাঁড়াও। আবে রে, ঘরে চল। না আমি ঘরে যাব না। এ ঘরে যাবে না, এ তো কি কি ব্যবস্থা করবে? একে নিয়ে যাও। এই আয়। না ও যা। আসবি না? তাহলে তুই থাক, আমি এখন দেখি বাজারে যাই। হ্যাঁ, দেখি এই বাজারে যাব, যদি তরমুজ থাকে নেব, যদি না থাকে সেই বাজারে যাব, ওই বাজারে না পেলে সেই বাজারে যাব, যেখান থেকে হোক আজকে আমি তরমুজ যদি জোগাড় করতে পারি তবে আমি ঘরে ঢুকবো, নাহলে আমি ঘরে ঢুকবো না। তাই তো শান্তি? আর বৃষ্টি হচ্ছে, তুই ওই নিম গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ নিম গাছে তরমুজ হয় ঠিক কিনা। আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, যাই আমি। এই দেখো, বেশি নাটক করো না, ঠিক আছে? নাটক করো না বেশি। তুমি সবসময় কি বলো তো, হ্যাঁ, বাচ্চা কাঁদাতে ভালোবাসো। বাচ্চা তুমি কাঁদাতে না? এগুলো তোলো, এগুলো তোলো। তুমি ওরকম বলছো যে আমি বাজারে যাই, ও আরো রেগে যাবে। আরো রেগে যাবে? এই বাচ্চাকে ভোলাতে পারো না কেন? ওরকম বায়না করো বলো তো? বাচ্চাকে দেখো, ভোলাতে হয়। বাচ্চাকে ভোলাতে পারে না। কখন আমি কি একটুখানি ওর বলেছি, ও সেটা নিয়ে এত জেদ করার ওর কোনো মানে হয়? ওটা ও দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবতে হবে। তুমি কি বোঝো না বোঝো? তুমি যখন ভোলাচ্ছ একটা বাচ্চাকে কিভাবে ভোলাবে তুমি সেটা ঠিক করবে না? হ্যাঁ, এগুলো এখন সব কি গুছাও, করতে হবে? এগুলো গুছাও। আর কি করতে হয় আমি করছি, তুমি দেখো কি করতে হয় আমি করছি। ভাবি রে, একটা কথা বলি শোন, তরমুজ, ঠিক আছে? তরমুজ খাবি তো ঠিক আছে, তুই এখানে জেদ করে দাঁড়িয়ে থাকিস না কেন বলতো? তোর আমি একটা গল্প বলেছিলাম মনে আছে? গত বছর চিড়িয়াখানা থেকে 4টে হনুমান আর 2টো বানর পালিয়েছিল, মোট 6টা। তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারা না বলে কলা খাবো কলা খাবো। আর তুই যেখানে দাঁড়িয়ে আছিস নিম গাছের গোড়ায়, নিম গাছে কি তরমুজ হবে? হ্যাঁ, ওই দেখ পাশে কলা গাছ আছে, কলা গাছে কলা আছে না? ওই কলা খুঁজে খুঁজে হনুমান আর বানরগুলো আসবে, বুঝতে পেরেছো? আর হনুমান আর বানরগুলো এসে কি করবে বলো তো? ওই কলা খুঁজে না পেলে যখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখে, তারা দেখে মনে করে এটা আমাদের ভাই, নিয়ে কোলে করে নিয়ে কি করে, এই এরকম বড় গাছে উঠে যায়, দেখেছো? উঠে গিয়ে আর তারপরে বলে আমার কাঁঠাল দিতে হবে, যদি কাঁঠাল না দাও তাহলে বাচ্চাটাকে ছাড়বো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এরকম করে। তখন তুমি কি করবে? তখন তো তুমি কিছু করতে পারবে না, বুঝতে পেরেছো? আর ওই ওপরে উঠে গিয়ে ওই গাছটা থেকে ওই গাছটা, দেখেছো 3 তলা সমান গাছ, ওই হনুমানগুলো লাফালাফি করে। এবারে তখন কি মুশকিল হয়ে যাবে? তো মুশকিল হয়ে যাবে না? এবারে তুমি কি করবে? তুমি তখন কি করবে? তোমার খিদে পেলে তুমি তখন কি করবে? যখন গাছের মাথায় উঠে যাবে হনুমান তোমার নিয়ে, এই কলার খুঁজে আসবে, তুমি তখন কি করবে? কিছু করতে পারবে? পারবে না তো। এবারে তুমি ভেবে দেখো, হনুমান যদি ওরকম আসে, হ্যাঁ, তখন তো আমারও কিছু করার থাকবে না গাছের মাথায় উঠে গেলে। ওই 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 বাড়ির একটা ভাইকে নিয়ে গত বছর উঠে গেছিল, জানো? তারপরে কি কাব্য, শেষ পর্যন্ত সে শুধু কাঁদছে গাছের ওপর থেকে। তারপরে তাকে 5টা কাঁঠাল দিতে হয়েছে, তবে চলে গেছে, বুঝতে পেরেছ? এখন তুমি কি করবে? মা তরমুজ খুঁজতে যাবে, হ্যাঁ, নাকি তুমি চলে আসবে ঘরে? পরে আমি তরমুজ যাব। কোথায় যাবি? ঘরে যাব। ঘরে যাবে? হ্যাঁ, তাহলে ঘরে যাবে। এই দেখো, যাও যাও যাও, ওরকম জেদ করতে নেই, যাও যাও। বাবা, হনুমানগুলো কি দুষ্টু না? হনুমানগুলো বাচ্চা মেয়েদেরকে দেখে ভাই বোন মনে করে নিয়ে চলে যায়। আমি এরপরে যখন সবজিওয়ালা আসবে যদি থাকে আমি নিয়ে আসবো তোমার জন্য, বুঝতে পেরেছো? বাজার থেকে নিয়ে আসবো। আজকে তুমি চলো, হ্যাঁ। ঠিক আছে মা? ভালো মা, শোনা মা। চলো বাবা, আর ওরকম জেদ করবে না, আমি জেদ করতে নেই। ওরকম জেদ করতে নেই। হ্যাঁ। আসো। আর তুমি কুমড়ো দেখে তরমুজ মনে করছো, ভালো করে দেখবে না? ভালো করে দেখবি না যে কোনটা কুমড়া আর তোমার কোনটা তরমুজ? কত জিনিস এনেছে। চলো ভালো হোক, চলো। হ্যাঁ, চলো।